উম্মতে মুহাম্মদী এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। এর লেগেই বলছিলাম ওইখান থেকে বাহিরে চলে আসছে যে সব উম্মতকে বিবেক বুদ্ধি যতটুকু না দিচ্ছেন, মনে হয় পুরাটাই উঠাইয়া এই উম্মতরে দিয়া দিচ্ছেন। আর দিবেন না কা? আমাদের পরে তো নাই কেউ, ঠিক না? রাখবেন তো কার জন্য রাখবেন? মনে হয় বোঝেন না। ঘরে তো আসেই শেষমেশ খাওয়ার কে? মা। আর কেউ তো মা পাতি লইই বয়, ঠিক না? থাকলেও এটা লইয়া খায়, না থাকলেও কাঁচায় কুচায় খায়, ঠিক না? আসি তো আমরা, আর তো কেউ নাই। আমাদের পরে কোনো উম্মত আছে নাকি? আমাদের নবীজির পরে কোনো নবী আছে নাকি? না আপনারা বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে? কে বিশ্বাস করো যে নবীর পরে নবী আছে? নাই। আমাদের নবী শেষ নবী, সবাই একমত? পাক্কা মনের থেকে নামান নামান। এতটুকু বিশ্বাসও কাজে দিবে। যদি বিশ্বাস না থাকে তাহলে পস্তাইতে হবে অনেক। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন। কিন্তু আফসোস এইখানেই তো যে আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহকে তো চিনি না। এই জন্য কথা শেষ করার আগে নিয়ত করাইতেছি, আজকে যান বাড়িতে যায় নেটে যায় সার্চ দেন, 99 না পাবেন। 10-15 MB খরচ হবে, এর বেশি খরচ হবে না। জিবি যাবে না, এমবি যাবে, এমবি। 99 নাম নিয়া একটু মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন যে কোন আল্লাহর বান্দা আপনি, কোন মালিকের বান্দা আপনি, কে আপনার রব, কে আপনার পালন কর্তা, কে আপনাকে লালন পালন করে। একটু দেখেন। শুধু আল্লাহ তো না, আল্লাহর পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু আল্লাহ 99 পদের মালিক, 99টা পদের মালিক। উনি আপনার আল্লাহ, উনি আপনার মালিক, উনি আপনার রব, উনি আপনার লালনকারী, লালন কর্তা, উনি আপনার পালন কর্তা, উনি আপনার রক্ষণাবেক্ষণকারী। কথা ওইখান থেকে বাহিরে চলে আসছে যে মেরে দোস্ত 1.25 লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে। 4 মহাদেশ, 4 মহাদেশ। আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র 12-13 বৎসরের মাথায় 4 মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে।
আর আমরা আজকে 200 কোটি, কিন্তু তারপরও মাথা উঁচা করতে পারি না। কথা এটাই ছিল, তারপরও মাথা উঁচা করতে পারি না। কেন? ওই যে বলছিলাম না, মুসলমান আমরা বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মতে মুহাম্মদী বলি বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে নাই। নবীর আদর্শের ধার আমরা ধারি না, ইসলামেরও ধার ধারি না, নবীর আদর্শেরও ধার ধারি না। যার কারণে যেই ব্যবহার 1.25 লক্ষের সাথে ছিল, 1.25 লক্ষের সাথে যেই ব্যবহার ছিল, হাত উঠাইতে দেরি, ফেরেশতা নাইমা আসতে দেরি হয়নি। উঠানোতে ইতিহাস দেখেন। আরে ওই 1.25 লক্ষ বাদ দেন, 1.25 লক্ষ বাদ দেন না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হইছিলেন কি দিয়া? কি দিয়া? নৌকা দিয়া? কি দিয়া? আপনার বিবেক বলে জায়নামাজ দিয়া নদী পার হওয়া যায়? আপনার বিবেক বলে, আপনার সায়েন্স বলে, আপনার বুদ্ধি বলে এটা নদীর উপর দিয়ে আবার কেমনে জায়নামাজ দিয়া পার হইল? কিন্তু হয়েছে না হয় নাই? চিহ্ন আছে এখনো, না আছে নাই? আপনারা চিনেন না, আমি চিনি। আমি প্রতি মাসে একবার সিলেট যাই। আমি চিহ্ন চিনি, যেখান দিয়ে উনি পার হয়েছে ওই চিহ্ন এখনো রাখা আছে। আমি প্রতি মাসে একবার যাই সিলেট। আমার প্রোগ্রাম হয় প্রতি মাসের 2য় রবিবারে শহরে। আমি চিহ্ন চিনি, কোন দিক দিয়ে উনি পার হয়েছে। ওই 1400 বছর আগে যেতে হবে না, 1400 বছর পরেও পাওয়া যাবে। 200-300 বছর আগের কাহিনীও পাওয়া যাবে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পার হয়েছেন মুসল্লা বৈশাখ, ঠিক না? কিসে বৈশাখ? হ্যাঁ, মুসল্লা বৈশাখ পার হয়েছে। সাহাবারা পার হয়েছে ঘোড়ার পিঠে বৈশাখ, শাহজালাল পার হয়েছে মুসল্লার পিঠে বৈশাখ। না পার হয় না? কেমনে পার হইল? কিভাবে পার হইল? একটু আগেই তো বললাম, হাত উঠাইতে দেরি, উপর থেকে নাইমা আসতে দেরি হয় না, উপর থেকে জিজ্ঞাসা করতে দেরি হয় নাই কেমনে পার হইবা। একদল বলছে ঘোড়ার উপরে বৈশাখ পার হইলেই ভালো হয়, তো বলছে পারো। ওরা 27 কিলোমিটার পার হয়েছে বাহরাইন যখন স্বাধীন করে। আর শাহজালাল জিজ্ঞাসা করছে পার হইতে হবে, কেমনে পার হবা? তো আছেই তো লোকে মুসল্লা, ঘোড়া সোড়া কিচ্ছু নাই, পেলে এটা নিচেই পারো। উপর থেকে বলছে যে কেমনে পার হইতে চাও? আছেই তো মুসল্লা, আর তো কিছু নাই, ঘোড়া সোড়া তো নাই, তাহলে এটা নিচেই পারো। কে বলছে? উপর থেকে। কেননা ওনাদের ভিতরে ইসলামের রং ছিল, নবীর আদর্শ ছিল, আদর্শ ছিল। ওনারা আদর্শের গোলাম ছিল, আমরা শুধু মুখে মুখে গোলাম। কি রাগ হয়ে গেলেন? আমরা গোলাম শুধু কি মুখে মুখে গোলাম। ওনারা আদর্শের গোলাম ছিল, আমরা হলাম মুখে মুখে, শুধু মুখে গোলাম, মুখে। ওনাদের কাছে ইসলামের পুরা রং ছিল, আমাদের কাছে রং নাই, শুধু নাম আছে, নাম। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু ইসলামের নামটা থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু,
অমিনাল কোরআনি ইল্লা রাসমু। রাগ হয়ে যাবে, মনে উঠলো বলবো, রাগ তো হবেন না। হ্যাঁ, আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগই কোরআন পড়তে জানে না, ঠিক না? আপনি কোরআন পড়তে জানেন না, তাতে কোনো আমার আপত্তি নাই, এটা নিয়ে আমার কোনো সে নাই, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আপনি পড়তে পারেন না, তাতে কি আসে যায়? কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়ে মহব্বত করা, সকালে একটা চুমা বিকালে একটা চুমা দিয়া যদি রেখা দিতেন আর বলতেন আল্লাহ পড়তে পারি না, তাতে কি আসে যায়, মহব্বত তো করতে পারি, চুমা তো দিতে পারি। তুই কি দেখোস না আমি একবার সকালে চুমা দিই, একবার বিকালে চুমা দিই তোর কালাম রে। কিন্তু রাগ হয়ে যাবেন, এইখানে তো একজনও অভ্যস্ত নাই যে সকালে কোরআনটাকে নিল, একটা চুমা দিল আর রেখা দিল, বিকালে আবার নিল, আবার একটা চুমা দিল, আবার রেখা দিয়ে বললো আল্লাহর কালাম, কিন্তু আমি পড়তে পারি না, তাতে কি আসে যায়। এরকম চুমা দেওয়ায় অভ্যস্ত তো একজনও নাই। কি রাগ হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, চুমাও তো দেই না। তাহলে আপনি কোরআনের পাওয়ার দেখতে চান কি করে? কোরআনে পাওয়ার আছে, পাওয়ার। কোরআনের ভিতরে কি আছে? কি আছে? পাওয়ার আছে, পাওয়ার। উঠান আপনি ইতিহাসের পাতা, তারপরে দেখতে থাকেন কোরআনের পাওয়ার কি। কোরআনের পাওয়ার আছে, আপনার আমি জানি না কি পাওয়ার আছে। আজকে পাওয়ার এই জন্য নাই, দেখতেছি না। ওই যে বললাম না, 2 বেলা চুমা পর্যন্ত দেয় না, শুধু কি করে তাকরুমে সাজায়া যাতা হুঁ, শুধু ঘরে নিয়ে তাকের মধ্যে রেখা দেয়, ঠিক না? খালি তাবিজ বানায়া গলার ভিতরে লটকায়া দেয়, ঠিক না? দো দো কে পিলায়া যাতা হুঁ, ঠিক না? খালি লেখা দেয় আর পানির ভিতরে দিয়া 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 খায়, ঠিক না? সকাল বিকাল চুমা তো নেই না। আশা করছি আমি শেষ জায়গায়, লম্বাও করতে চাই না, কথা অনেক হইলে যে আমার আগে মাগরিবের পরে কথা হয়েছে সেই 8:30 পৌনে 9টা পর্যন্ত দুইজনে আপনাদেরকে কথা বলছে। লম্বা কথা হইলে যে কিছু হবে এমন না, কথা যদি অল্প হয় আর যদি দিলে দেখা নিতে পারি তাহলে অল্প কথাই যথেষ্ট হয়, এটারও প্রমাণ আছে। মনোযোগ দিয়া তাইলে বুঝবেন আল্লাহ কে, তাইলে বুঝবেন আপনি কার বান্দা, তাইলে বুঝবেন আপনার মালিক কে। মা কর্মচারী তো মালিকের বলে কোদে, ঠিক না? মালিকের বলে কোদে না, কুদা বলেন। শক্তি দেখায় কার বলে? কার বলে? মালিকের বলে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আপনিও তো বল দেখাইতে পারতেন যদি আল্লাহ চিনতেন। আল্লাহ তো চিনি না, যে আপনার মালিক কে। আপনার মালিক কে, আমার মালিক কে চিনি তো না। 99 নামের অর্থ তো দেখি নাই, একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবে দাড়ি পাকা, দাড়ি তো পাইকা গেছে। আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একবারও মনোযোগ সহকারে দেখি নাই। তো আমি আল্লাহ চিহ্ন করতে চাই যে আল্লাহ কে। এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যে আমি শুধু আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না। আল্লাহ লিখতে অক্ষর 4টা, আবার একবার উচ্চারণ করলে 40 নেকিও পাওয়া যায়। কিন্তু আফসোস, ডেলি তো কেউ 100 বার আল্লাহ বলে না। 100 বার যদি আল্লাহ বলতো তাহলে কত নেকি হইতো? 100 বার যদি আল্লাহ বলতো, একবারে 40, 100 বারে কত? 4000 নেকি হতো। মাসে কতগুলা হতো? 1,20,000, 30 দিয়া গুণ দিলে
1,00,000 বৎসরে কতগুলা? 12 দুগুনি 24, ঠিক আছে? 12 দুগুনি 14 লক্ষ, 40,000 নেকি হইতো এক বৎসরে। 14 লক্ষ গুণা আমারে লেখায় দেন আপনারা। 100 গুণার নাম বলতে পারবেন? চ্যালেঞ্জ, আপনাকে পুরস্কার দিন, পারবেন কেউ? 100 গুণার নাম বলার পিএইচডি করনেওয়ালা এখানে একজন নেই যে শুধু 100 গুণার নাম শিক্ষা পিএইচডি করছে। 100 গুণার নাম তো পেতে পারবেন না। ডেলি তো 100 বার পড়লে 4,000 নেকি। 100 বারও তো পড়ে না এখানে কেউ। কে আছে এখানে যে ডেলি 100 বার আল্লাহ 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 বলে? এক যুবক তো নাই যে ডেলি সকালে উঠাকা রাখ আগে 40,000 কামায় লই, মার্কেটে যায় পরে কামানো নে, মার্কেটে যায় পরে পাত্তি পরে কামানো নে। পাত্তি চিনেন? মনে নারায়ণগঞ্জের মানুষও ঢাকায় বাসা বোঝে না, বুঝেন? পাত্তি পরে কামানো নে, আগে 4,000 নেকি কামায় লই, বৈশা আল্লাহ 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 100 বার বইলা কমপ্লিট করা একটা হাসি দিয়া 4,000 হয়ে গেছে পুরা কামানো। চল এইবার বন্দর যাই, চল এইবার মার্কেটে যাই, চল এইবার দোকানে যাই। এক যুবক তো নাই এখানে, অথচ উচিত ছিল একবার আল্লাহ বললে 40 নেকি।